স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। ছাগলকাণ্ডে আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের অঢেল সম্পদের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। এরই মধ্যে তাকে জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে সংযুক্ত করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে। আলোচিত মতিউর রহমান ২০২১ সালের ১২ আগস্ট কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের সদস্য হিসেবে নিয়োগ পান। চলতি বছরের ২২ ফেব্রুয়ারি থেকে তিনি ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। ক্যাডার পরিবর্তন করে বাণিজ্য ক্যাডারের ১১ ব্যাচ থেকে কাস্টমসের ১৩ ব্যাচের সঙ্গে চাকুরিতে যোগ দেন মতিউর। নতুন ক্যাডারে যুক্ত হওয়ার পরই প্রভাব প্রতিপত্তি ও সম্পদ বাড়তে থাকে তার। বসুন্ধরায় মতিউরের আলিশান বাড়ি, ছেলে ইফাত ও মেয়ে ফারজানা রহমান ইপসিতার বিলাসবহুল গাড়ি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজের নামে নরসিংদীর রায়পুরায় রিসোর্ট, খিলগাঁওয়ে আপন ভুবন পিকনিক স্পট সহ ময়মনসিংহের ভালুকায় প্রায় ৩০০ বিঘা জমির উপর মতিউর রহমানের রয়েছে একটি জুতার কারখানা। এছাড়া ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার বাড়িসহ মতিউর, তার স্ত্রী, পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনের নামে রয়েছে একাধিক প্লট। কোরবানির ঈদে ঢাকার সাদিক অ্যাগ্রো থেকে ১৫ লাখ টাকার একটি ছাগল কিনে আলোচনায় আসে মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাত। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশকে নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই, কারণ মেধাবী শিক্ষার্থীদের হাত ধরে বদলে যাবে দেশ। আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাধ্যমিক থেকে স্নাতক পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে তিনি একথা বলেন। থিয়েটার প্রতিষ্ঠা, সমুদ্র গবেষণা ইনস্টিটিউট, বায়োটেকনোলজি ইনস্টিটিউট, এই সবগুলি কিন্তু আওয়ামী লীগ সরকার আমলে আমরা শুরু করেছিলাম। কারণ বিজ্ঞান ছাড়া এবং গবেষণা ছাড়া, প্রযুক্তির জ্ঞান ছাড়া একটি দেশ বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে না। দেশের উত্তর পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। কুড়িগ্রামে কমছে ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা ও দুধকুমারের পানি, ফলে উন্নতি হচ্ছে জেলার বন্যা পরিস্থিতির। তবে নিচু এলাকায় সড়ক ও বসতবাড়ি থেকে পানি পুরোপুরি নেমে না যাওয়ায় দুর্ভোগ কমেনি বন্যার্তদের। আর পানি কমতে থাকায় শুরু হয়েছে নদ নদীর ভাঙন। সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জেও পানি কমছে, ফলে সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। রাশিয়ার দাগেস্তানে বন্দুকধারীদের হামলায় ১৫ পুলিশ সদস্য সহ অন্তত ২২ জনের প্রাণ গেছে। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় দেরবেন্দ ও মাখাজকালা শহরে পুলিশের স্থাপনা ও উপাসনালয়ে এই হামলার ঘটনা ঘটে। আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, হামলায় অন্তত ১৫ জন পুলিশ সদস্য ও একজন ধর্মযাজক নিহত হয়েছে। প্রাণ গেছে ৬ হামলাকারীরও। এ ঘটনায় দাগেস্তান অঞ্চলে বুধবার পর্যন্ত ৩ দিনের শোক ঘোষণা করা হয়েছে। হামলাকারীদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। দাগেস্তান অতীতে জঙ্গিদের হামলার শিকার হয়েছিল। টি-20 বিশ্বকাপের সুপার 8-এ নিজেদের শেষ ম্যাচে কাল ভোরে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানদের জয়ের সুবাদে এখনও কাগজে কলমে টিকে আছে টাইগারদের সম্ভাবনা। এদিকে আজ রাতে ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। সোমবার রাত 8:30টায় হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। আগের 2 ম্যাচ জিতে সেমিফাইনালের পথে এক পা দিয়ে রেখেছে ভারত, তবে নিশ্চিত হতে পারছে না আফগান বাধায়। অস্ট্রেলিয়াকে হারানো আফগানরা শেষ ম্যাচে বাংলাদেশকে হারালেই ঢুকে যাবে সেমিফাইনালের সমীকরণে। তাই শেষ ম্যাচেও জয় ছাড়া কিছুই ভাবছে না রোহিত শর্মার দল। আফগানিস্তানের কাছে হেরে যাওয়ায় অস্ট্রেলিয়া আছে খাদের কিনারায়। শেষ ম্যাচে তাই ভারতকে বড় ব্যবধানে হারানোর বিকল্প নেই তাদের। তবে ভারত অস্ট্রেলিয়া ম্যাচের ফলাফল যাই হোক, পুরো ক্রিকেট বিশ্বের চোখ থাকবে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের দিকেই। কারণ ভারত যদি অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে হারায় আর বাংলাদেশও শেষ ম্যাচে আফগানদের বড় ব্যবধানে হারাতে পারে, তবে ভারতের সাথে সেমিফাইনাল খেলবে বাংলাদেশ।
অবশ্য অস্ট্রেলিয়ার কাছে ভারত হেরে গেলে শেষ হয়ে যাবে বাংলাদেশের সম্ভাবনা, কিন্তু সেখানেই অজিদের শেষ 4 নিশ্চিত হবে না। তাদেরও তাকিয়ে থাকতে হবে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের দিকে, অর্থাৎ নিজেদের সম্ভাবনা ধরে রাখতে বাংলাদেশ আর আফগানিস্তান চোখ রাখবে ভারত ও অস্ট্রেলিয়া ম্যাচের দিকে, আর অস্ট্রেলিয়ার চাওয়া থাকবে বাংলাদেশের আফগান বধের। এদিকে নিজেদের ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় জয়ের একদিন পরই আবার বড় মিশনে নামতে হচ্ছে আফগানদের। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। আগামীকাল কোপা আমেরিকার শিরোপা পুনরুদ্ধার মিশন শুরু করবে ব্রাজিল। বাংলাদেশ সময় সকাল 7টায় ডি গ্রুপের ম্যাচে তাদের প্রতিপক্ষ কোস্টারিকা। গত কাতার বিশ্বকাপের পর থেকে ভাঙা গড়ার মধ্য দিয়ে যাচ্ছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কোচ দরিভাল অনেকটা দল পুনর্গঠনের কাজ করে যাচ্ছেন। চোট আর ফর্মহীনতার কারণে নেইমার আর ক্যাসেমিরোর মতো তারকাদের ছাড়াই কোপার দল দিতে হয়েছে তাকে। তার ওপর দলের অন্যতম গোলরক্ষক এডারসন চোটের কারণে শেষ সময় ছিটকে গেছেন। তাতে লিভারপুলের গোলরক্ষক অ্যালিসন বেকারি পোস্ট সামলাবেন সেলেসাউদের। 9 বারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ব্রাজিলে এই আসরের সবশেষ শিরোপা জিতেছে 5 বছর আগে। গেল আসরেও ব্রাজিলের মাটিতেই ফাইনালে তাদের হতাশ করে আর্জেন্টিনা। নেইমার, এডারসন না থাকলেও ভিনিসিয়াস, রদ্রিগো, এনরিকদের নিয়ে এবার তরুণ দল ব্রাজিলের। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 3টায়। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।